বেলঘরিয়া থেকে শুভঙ্কর পাণ্ডা অষ্টাবক্র গীতার উপরে আরেকটি প্রশ্ন করেছে। এটা বেসিক্যালি ওশোজির ব্যাখ্যা তার থেকে নেওয়া। তিনি অষ্টাবক্র গীতায় ব্যাখ্যা করতে গিয়ে লাউৎসুর কিছু উদ্ধৃতিকে নিয়ে কথা বলেছিলেন। সেই কথাগুলির অর্থ জিজ্ঞেস করা হয়েছে। লাউৎসু বলছেন, তুমি তাকেই হারাতে পারো যে জিততে চায়। যে জিততে চায় না তাকে হারানো সম্ভব নয়। তুমি সম্মান যত চাইবে তার মানে তুমি নিজেকে অসম্মান ততই করছো। তুমি সম্মান যত চাইবে তার মানে তুমি নিজেকে অসম্মান করছো বারবার। আর সেই সফল যে সফলতার আকাঙ্ক্ষা করে না। আরেকটি প্রশ্ন করেছে এর সাথে। শুরুতেই অষ্টাবক্র বলছেন তুমি অলরেডি মুক্ত। মুক্তি কিন্তু মহাবীর বা বুদ্ধ, ঠাকুর, রামকৃষ্ণদেব বলছেন মুক্ত হতে হবে। এই দুটো কথাতে একটু খটকা লাগছে। আর বলা হয়েছে তুমি সাক্ষী হয়ে যাও তাহলেই মুক্তি, জ্ঞান, বৈরাগ্য পাবে। এটার ভিতরের অর্থ কী? আমরা যারা লাউৎসু এদের বিষয়ে জানি, ঠিক আছে, বুদ্ধিজমের গভীরে এনারা প্রবেশ করেছিলেন। তো এনাদের কথা যখন আসে তখন গৌতম বুদ্ধের যে কোর আন্ডারস্ট্যান্ডিং থেকে তিনি বেদান্তকে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু অফকোর্স সেই সময় ব্রাহ্মণ্যবাদী সমাজ এবং রক্ষণশীলদের দ্বারা বুদ্ধিজমকে আলাদা একটি ধর্মে পরিণত করা হয়। কিন্তু যদি বলতে হয় উপনিষদের জীবন বাঁচাকে কিভাবে ব্যাখ্যা করবে, অহং ব্রহ্মাস্মি বলা হলো, কিন্তু অহং ব্রহ্মাস্মিকে বাঁচবে কিভাবে? অহং ব্রহ্মাস্মিকে কাজে নামাবে কিভাবে? কাজে মানে বাজার যাওয়া, হাট যাওয়া তা নয়। অহং ব্রহ্মাস্মির চেতনাগত স্থিতি কি হবে, ব্যাখ্যা কি হবে, তো তা বুদ্ধই একমাত্র বলেছিলেন। তিনি চুপ করে গিয়েছিলেন সেই বিষয়ে যা নির্বিষয়। আর উপনিষদ এত উঁচুতে উঠে কথা বলেছে যে সেই নির্বিষয়কে যেন শব্দের মাধ্যমে প্রকাশ করেছে, কিন্তু মানুষ নির্বিষয়কে শব্দে প্রকাশিত হয়েছে এটা না বুঝেই নির্বিষয় নামক একটি বিষয় বানিয়েছে। সত্য, রজতম এই তিনটি বিষয় বানিয়েছে এবং ব্রহ্ম নামে আরেকটি বিষয় বানিয়েছে। বুদ্ধদেব তা ভেঙে দিলেন। বুদ্ধ বললেন কোনো আলাদাভাবে ঈশ্বর নেই, ব্রহ্ম বলে কিছু নেই, শূন্যম শূন্যম সর্বম শূন্যম। আমরা জানি শূন্য থেকেই সব সংখ্যার সৃজন। শূন্যকে উৎস হিসাবে বললেন, কিন্তু শূন্য 1-2 মতো সংখ্যা নয়, কিন্তু শূন্য না থাকলে সব অর্থহীন হয়ে যায়। ঠিক তেমনি যাকে কেন্দ্র করে উপনিষদ বারবার বলেছে, বেদ এই কথা বারবার বলেছে, সব কিছুর যে উৎস, সব কিছুর যে উৎস, কিন্তু মানুষ কি করেছে? 1, 2, 3, 4, 5, 6 এগুলি সৃজন হয়েছে এবং এই যে 7 নম্বর এদের উৎস। মানুষ আধার বোঝেনি। মানুষ, আমাদের মন কন্টেন্ট বোঝে। কন্টেন্টের বেসিস, কন্টেন্ট অফ হোয়াট, এই বিষয়ে কোনো ধারণা, ছবি সে বানিয়ে ফেলতে পারে, কিন্তু এই বিষয়ে কখনো গ্রাস্প করতে পারবে না। মন সব কিছুকে পকেটে পুরতে চায়, অহংকার তাই চায়। বুদ্ধদেব এটা খুব ভালো করে সামনে থেকে বুঝলেন এবং উপনিষদেরই যেন ফলিত দিক প্রকাশ করে দিলেন, কিন্তু মানুষ তাকে নিতে না পেরে বুদ্ধ ধর্ম নামের আরেকটা ধর্ম বানিয়ে দিল। এখানে যখন বলছে তুমি তাকেই হারাতে পারো যে জিততে চায়, লাউৎসু কি বলতে চাইছেন? দ্বৈতের কথা বলা হচ্ছে। ওই যে বিষয় কি বিষবৎ ত্যাজের ব্যাখ্যায় বিষয় অর্থাৎ দ্বৈত, দুই, তুমি ও তোমার বিষয়, এটা বলা হচ্ছে। হার তার জন্য যে জিততে চায়। হার জিতের উপর নির্ভর করছে। আমরা হার আর জিতকে আলাদা আলাদা মনে করছি, কিন্তু হার আর জিত আলাদা নয়। আপনাকে জেতাতে গেলে কিছুকে হারতে হয়, আপনি হারতে গেলে কিছুকে জেতাতে হবে।
বলা হচ্ছে তাকেই হারানো যায় যে জিততে চায়, যার দ্বৈতের কনসেপ্ট নেই, যে শুধু জীবন বাঁচছে, যে কিছু পেতে পারছে না, তাকে লোভ কি করে আপনি করিয়ে দেবেন? আমার তো জীবন বাঁচা চলছে। লোভ তখন ওঠে যখন আমি কোনো কাম সংকল্প করব। যে জেতার নেশায় আছে তারই তো নেশা কাটানো যাবে। আপনি মদ খেয়েছেন, আপনার নেশা হয়েছে, এবার আপনাকে নেশা কাটানো যাবে। যে মদ খায়নি তার নেশা কী করে কাটাবেন? আমরা এরকম মদ খেয়ে আছি, আমরা সব সময় কিছু চাইয়ের নেশাতে আছি। যে চাইয়ের নেশাতে নেই, কে এই চাই চাই থেকে মুক্ত হয়ে গিয়েছে? যে অলরেডি পেয়ে গেছে। এবার আপনি বলবেন, তার মানে আপনি বলছেন মহারাজ 1 কোটি টাকা যে পায়নি তার 1 কোটি টাকা চাই আছে। তার মানে যে পেয়ে গেছে, যে 1 কোটি টাকা পেয়ে গেছে তার চাই নেই। আপনি ভুল করছেন। যে 1 কোটি টাকা পেয়ে গেছে, 1 কোটি আসার সময় 2 কোটির লোভ নিয়ে আসে সাথে। যার চাই না, जिनको कछु ना चाहिए वही शहनशाह। আপনি রাজাকে তো হারাতে পারবেন, কারণ রাজার কিছু চাই, রাজা যুদ্ধ করতে এসেছে, তার রাজ্য চাই, তাকে হারানো যায়। जिनको कछु ना चाहिए, সে পুরো জগৎকে জয় করে ফেলেছে, যে জগৎকে চাইনি। এই জন্য সন্ন্যাসীদেরকে বা মহাপুরুষদেরকে, মহাজনকে মহান পুরুষ, মহৎ পুরুষ, মহারাজ ইত্যাদি বলা হয়। কেন বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে কারণ এরা রাজত্ব করতে চাই না, থুতুর মতো রাজত্বকে ফেলে দিয়েছে। যে তার নেশার সাথে সাথে, ওই ইচ্ছার সাথে সাথে হারের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। আমরা বলি জিতবো না হারবো। তুমি যেদিনকে ঠিক করেছিলে তুমি জিততে চাও, সেদিনকে হারকে তুমি সাথে নিয়ে এসেছিলে। কারণ পরিবর্তন জগৎ, প্রকৃতি পরিবর্তনশীল। তুমি যেদিনকে জীবনে সম্পর্ক নিয়ে এসেছিলে, সেদিনকে বিচ্ছেদের জন্য তৈরি হয়ে গিয়েছো তুমি। সেই মুহূর্ত থেকে শীত লাগার সাথে সাথে গরমে যন্ত্রণা তৈরি হয়ে যাবে। ভালো হওয়ার ইচ্ছার সাথে সাথে খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। পূর্ণিমার ইচ্ছার সাথে সাথে অমাবস্যা আসার সম্ভাবনা তৈরি হয়ে গেল। ফুল ভালো লাগার সাথে সাথে কাঁটায় ভয় তৈরি হয়ে গেল। আপন বানানোর সাথে সাথে তুমি পর বানিয়ে ফেললে। বন্ধুর সাথে সাথে তুমি শত্রু তাকেও জন্ম দিয়েছো, তুমিই দিয়েছো। এই কথা উপনিষদ বলে যে তুমি এই দ্বৈতের স্রষ্টা। তুমি যখনই বন্ধু না বানাবে, তোমার শত্রুও নেই। আপনি বলবেন, কি বলছেন মা, আজ বন্ধু বানাবো না? আগে হ্যাঁ। कबीरा खरा बाजार में मांगे सबकी खैर, না কাহু সে দোস্তি না কাহু সে बैर। না বন্ধুত্ব আছে না শত্রুতা আছে। আমরা এটাই বুঝি। দ্বৈত তাই বোঝে, মন তাই বোঝে, অহংকার তাই বোঝে। অহংকার বোঝে আমাকে ফিড আপ করো। এবং এই আমিকে কীভাবে ডিফাইন করা হয়েছে? আপনি যে পরিস্থিতিতে, যে টাইম ফ্রেমে, যে সময়ে, যে সমাজে, যে শিক্ষার মধ্যে জন্মেছেন, আপনি আমির সাথে সাথে সেগুলোকে জুড়ে ফেলেছেন। এবং ওই কন্ডিশনড হিসাবে আপনার কাছে কিছু অনুকূল মনে হবে, কিছু প্রতিকূল মনে হবে, কেউ বন্ধু মনে হবে, কেউ শত্রু মনে হবে, কোনো বিষয় সুখদায়ক মনে হবে, কোনো বিষয় দুঃখদায়ক মনে হবে। অর্থাৎ যে নিজেকে জগৎ দিয়ে ডিফাইন করে নিয়েছে, যে কিছুমাত্র হয়েছে, তাকে এই দ্বৈত নিতে হবে, তাকে হার জিত নিতে হবে। পুরো জগৎ দেখুন না, এই হার জিতের নেশাতেই চলছে। আপনাকে পুরো জগৎ বলছে ছোট ছোট, তোকে কিছু পেতে হবে, দর দর, ভাগ ভাগ, আর আমরা ছুটছি। ধর্মের ক্ষেত্রেও তাই ঢুকে গেছে। আপনাকে এম দেওয়া হয়েছে, এত লক্ষ্য জপ করলে তোমার এই হবে, এইভাবে এই করো, এইখান থেকে এই জিনিসটা রাখো, এই পূজাটি করে নাও, ওই অনুষ্ঠানটি করে নাও, এতখানি পুরস্চরণ করে নাও, তাহলে তোমার এই হবে। আপনাকে দৌড় করানো হচ্ছে। অষ্টাবক্র ধর্মের কোর বলছেন। লাও ৎসু যেন অষ্টাবক্রকেই নিজের ভাষাতে সংক্ষেপে প্রকাশ করতে গিয়ে এরকম উক্তি বলছেন। নৈতিক ধর্ম কখনো আপনাকে বলবে না যে বন্ধু শত্রু দুটোই করো না। নৈতিক ধর্ম আপনাকে বলবে পুরো জগৎকে বন্ধু বানাও। এটা হওয়ারই নয়। স্বামী বিবেকানন্দ তার জ্ঞানযোগের কথা বলেছিলেন। এটা হতেই পারে না, অসম্ভব।
কমিউনিজমের যে সাম্যবাদ তা হতেই পারে না। সকলকে 10 টাকা দেওয়া হবে, যার কাছে 10 কোটি আছে তাকেও 10 টাকা দেওয়া হবে, আর যার কাছে 5 টাকা আছে তাকেও 10 টাকা দেওয়া হবে। এটা কেমন সাম্যবাদ হয়ে গেল? একমাত্র বেদান্ত পরিষ্কার পরিষ্কার কথা বলে দেয়। নীতি বলে ভালো ভালো ভাবো, ভালো ভালো বলো, আলোর কথা বলো, সবাইকে বন্ধু ভাবো। জীবনের বিজ্ঞান এক্ষেত্রে অধরা, এ হওয়ার নয়, আনসাইন্টিফিক রুলস। এবং আমরা এইভাবেই তো চলি না। বলি কি, যখনই ভিতরে না কামনা বাসনা আসবে তখন ভগবানের চিন্তা করবি। আমরা ভগবান আর কামনাকে জুড়লাম না, যোগ হলো না, আমরা বৈপরীত্যে দাঁড় করালাম। এটি লাউ ৎসে বলতে, যে বৈপরীত্যে বাঁচছে তাকে জীবনের যন্ত্রণা ভোগ করতেই হবে। সুখ আর দুঃখ হাতে হাতে চলবে, টাকার এপিট ওপিট হয়ে চলবে। এটাকে জেনে শুধু সুখটাকে কিভাবে কেউ চাইবে? যেদিন কেউ হারার ভয় ছেড়ে দেয়, যেই দিনকে কেউ হারার ভয় ছেড়ে দিল, সেই দিনকে জিতের আশা ওর সাথে চলে যাবে। আবার যে জিতের আশা করবে তাকে হারার ভয়ে বাঁচতেই হবে। সেই জন্য বলা হচ্ছে, যে জিততে চায় না তাকে হারানোও সম্ভব নয়। অর্থাৎ যে দ্বৈত চায় না সেই জিতে গেছে, প্রকৃত যথার্থ জিত তার হয়েছে। যে জীবনকে এমনভাবে ডিফাইন করে জীবনের প্রবাহের মধ্যে বারংবার এম অবজেক্ট বাসনার এক বাঁধ সেতু বারবার না করায়, যে ব্যারেজ না বানায়, সেই জীবনের প্রবাহকে উপভোগ করে। আপনি নৌকা চালাচ্ছেন নদীতে, বাঁধ এসে গেলে আপনি কি করবেন? জীবন থমকে যায় না, ভয় দেয়, যেন সব কোথায় উঁচু নিচু হয়ে গেল, এম দাঁড়িয়ে গেল, অবজেক্ট দাঁড়িয়ে গেল। বাঁধে কি হয়? আপনি যদি দামোদর ভ্যালি এর সামনে যান, এদিক দিয়ে নদী কোথায়, আর ওই দিককে নদীকে হোল্ড করে রাখা হয়েছে কোথায়? কি করবেন? এরকম আমাদের জীবন তেমন। সামনে দাঁড়িয়ে দেখি, আরে বাবা, বিরাট পেন্ডিং ওয়ার্ক আছে। নৌকা করে যাচ্ছিলেন, সামনে একটা বিরাট বাঁধ এসে গিয়েছে। এবার কি করবেন আপনি? নৌকাকে নিয়ে বাঁধে উঠবেন কি করে? আপনার মনে হবে ওই যে উপরে যারা নৌকা চালাচ্ছে ওই দিকে যারা আছে, এটা একটা উদাহরণ হিসাবে ধরুন, বাঁধের সামনে ভাবে যেতে দেওয়া হয় না, তারা অনেক উঁচুতে আছে, আমাকে উঠতে হবে। আপনার আমার জীবন এইভাবে কাটছে। আমরা যেন জীবনের প্রবাহকে তার মধ্যে উচ্চ নিচ বানিয়ে নিয়েছি। যদি নদী স্বাভাবিক প্রবাহিত হতো তাহলে জীবন বড় মধুর হতো, সন্তুলনে চলতো। কিন্তু কথায় কথায় আপনাকে সামনে যেমন কুকুরের মাংস লটকায়, ইঁদুরের ব্রেড লটকে দেওয়া হয়, সেরকম সামনে আপনাকে জিতের ব্রেড লটকে দিয়েছে। এই জিতের ব্রেডের জন্য আপনি সারাক্ষণ লাফাচ্ছেন, দাপাচ্ছেন, ফেক অ্যাচিভমেন্ট বানিয়েছেন। তুমি জিতবো এটা ছেড়ে দাও, তুমি ফলাফল ছেড়ে দাও, জীবনকে বইতে দাও। বড় উঁচু কথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি শুধু লড়ো, তুমি তবে ওই দ্বৈতের প্যাকেজ থেকে মুক্ত হয়ে যাবে। এটাই নিষ্কাম কর্ম, নিষ্কাম বাঁচা, এটাই প্রজ্ঞা, এটাই তত্ত্বজ্ঞান, যাই বলুন, এটাই একমাত্র জীবনের বিজ্ঞান। তাই শ্রীকৃষ্ণ গীতাতে বললেন, অর্জুন তুই জেতার জন্য লড়িস না, অর্থাৎ তুই জেতার আশায় লড়িস না, তাহলে হারার ভয় তোর এই মুহূর্তের যোদ্ধা হয়ে জীবন বাঁচা তোর সামনে কেড়ে নেবে, তোর থেকে কেড়ে নেবে। তুই যোদ্ধা হয়ে বাঁচবি না, তুই ভয়ে ভয়ে বাঁচবি, তুই দুশ্চিন্তায় বাঁচবি। আমরা এরকমই তো করি না? আমরা আগামীকালের জন্য বাঁচি। আগামীকালের জন্য বাঁচব না মানে তার মানে আমি যা ইচ্ছা করি, যেমন ইচ্ছা জীবন চলি, মজ মস্তি। আগে নয়, এই মজ মস্তি তো আপনার আগামী ক্রিয়েট করবে। এমনভাবে বাঁচুন যাতে আপনার কখনো আগামী না থাকে। এমন কর্ম করুন যেই জন্য আপনাকে অতীতের অনুশোচনা করতেই না হয় আর ভবিষ্যতের আশায় বাঁচতেই না হয়। যদি এরম বর্তমানে বাঁচতে পারেন, বাঁচুন।
যে তার আশা ছাড়তে বলছে, তবে কি নিয়ে থাকবে? কবিরা খরা বাজার মে, প্রথম লাইনটা মনে করুন, মাঙ্গে সব কি খ্যার, সকলের মঙ্গল চিন্তা হিতাকাঙ্ক্ষা, বহু জনহিতায় বহু জনসুখায় বাঁচুন। গেরুয়া পড়তে হবে না, একেই শ্রীরামকৃষ্ণ অন্তর্সন্ন্যাস বললেন। যে বহু জনহিতায় বাঁচছে সে অন্তর্সন্ন্যাসী। গেরুয়া তার কাজের সহায়ক হতে পারে, তার এই আন্ডারস্ট্যান্ডিংকে বারবার মনে করিয়ে দেওয়ার সহায়ক হতে পারে, এটাই সন্ন্যাস। মন দ্বৈত বোঝে, না হয় হার না হয় জিত বোঝে। সবার মঙ্গল, মাঙ্গে সব কি খ্যার, এটা মনের আওতায় নয়। আপনি যখনই কারোর মঙ্গল চান, ভালো করে একটু ভাবুন, এই মঙ্গলকে যখন আপনি ডিফাইন করবেন একটি ব্যক্তির সাপেক্ষে, আপনি চাইছেন আপনার ছেলের মঙ্গল হোক, ছেড়ে দিন, ছেলে বললে আসক্তি মনে হবে, রাস্তা একটা লোকের মঙ্গল হোক, তো আপনাকে জানতে হবে যে ওই ব্যক্তির কি অবস্থা, খেতে পাচ্ছে না, তো তাকে খেতে দিলে মঙ্গল হবে। কেউ পড়াশোনার জন্য বই পাচ্ছে না, তো পড়াশোনার জন্য যদি তাকে বই দেওয়া হয় তাহলে তার মঙ্গল হবে। আপনি ডিফাইন করে দিলেন। আপনি সকলের মঙ্গল করতে পারবেন না, আমি বলছি না, কিন্তু এইগুলি করা হবে না। জীবনের গভীরতা বুঝুন, তারপরে যা করার করুন। আমি বোধের পক্ষপাতী, আমি বোধেরই একমাত্র সমর্থক, আর কিছুকে সমর্থন করতে পারবো না। আপনি ওই খাবার আনতে গিয়ে কারণ না কারণ অমঙ্গল করবেনই। জগতে নির্ভেজাল, ভৌতিক স্তরে নির্ভেজাল মঙ্গল সম্ভব নয়। সেখানে স্বামীজি বললেন, তোমার প্রত্যেকটা মুখের গ্রাস অন্যের মুখের গ্রাসকে কেড়ে নেয়। যে বইগুলিও পড়বে তাতে জ্ঞান হবে বটে, কিন্তু যদি এই জ্ঞান সঠিক অর্থে না যায় তাহলে কি ঘটে? ওই বই পড়তে গিয়ে আমরা গাছ কাটি তো, কাগজ বানাই তো, ছাপাখানা চলে তো, এবং ওই বইতে যা লেখা থাকে তার কন্টেন্ট কি? সেই কন্টেন্ট হয়তো ব্যক্তিকে অ্যাম্বিশিয়াস বানাচ্ছে। তাই তো হচ্ছে, যারা একাডেমিক যত যত বড় বড় শিক্ষিত তারা তত বেশি অ্যাম্বিশিয়াস। তাদের দ্বারা জগতে যে পরিমাণে ধ্বংস হয়েছে, তারা ভৌতিক স্তরে যে পরিমাণে ভোগ করে আর তা কেউ করে না। অর্থাৎ ভৌতিক স্তরে আপনি যথার্থ হিত করতেই পারবেন না, আপনি বুঝতেই পারবেন না যে কোনটা করলে অধিকাধিক হিত হবে। কবির কি বলছে, মাঙ্গে সব কি খ্যার, তো সকলের কল্যাণ কিভাবে হবে, এ মনের আওতার বাইরে। এ কোনো অন্য জগতের কথা, এ কোনো আপনার আত্যন্তিক আন্তরিক অস্তিত্বের কথা। যেখানে পক্ষপাত নেই, প্রায়োরিটি নেই, সেখানে মনও নেই। মন বলে দিন কি রাত বলো, ফুল কি কাঁটা বলো, এর হিত ওর হিত। আপনি যখনই জীবনে কোনো বিশিষ্টতা বানাবেন, আপনি হার জিত হতে আপনার বাধ্য। আপনি যখন বিশিষ্টতায় বাঁচছেন না, যখন মাঙ্গে সব কি খ্যার, যখন সকলের মঙ্গল চিন্তাই আপনার একমাত্র উদ্দেশ্য, সকল বলতে পুরো অস্তিত্বের, আপনি আপনার ক্ষুদ্র অস্তিত্বকে অতিক্রম করে যান। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বললেন, না নিজের পছন্দ দেখ, না কৌরবদের পছন্দ দেখ, তুই শুধু হিত দেখ। কার হিত? সব কি খ্যার, সবার হিত। পক্ষের সন্ন্যাসী। এবারে আপনি বলবেন, তাহলে মহারাজ দুর্যোধনের পক্ষে তো যারা সৈন্য তারা মারা গেল, তাদেরও তো অহিত হলো, অর্জুন পক্ষেরও মারা গেল, তো সকলের হিতে অর্জুন লড়লো কিভাবে? এ কোনো অন্য স্তরের কথা। যখন মহত্তর হিতের জন্য ক্ষুদ্রকে আহুতি দেওয়ার দরকার পড়বে, আহুতি দেওয়া হবে, এবং তাই যথার্থ মঙ্গল। কিন্তু আমরা তা করি না, আমরা তো ক্ষুদ্র হয়ে থাকি না। আমাদের মঙ্গলের চাহিদা কজনের? আপনি সারা জীবনে কজনের মঙ্গল চান? 10 জন, 20 জন, 100 জন, 500 জন, 1000 জন? মুখে আমরা প্রার্থনায় বলে দিই আমি সকলের মঙ্গল চাই, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি মঙ্গল একদম লিটারালি দেখুন কার চান? আপনি প্র্যাকটিক্যালি মঙ্গল আপনার ব্যক্তিগত জগতের চান। ওতে হাত পড়লে আপনি জগতের অমঙ্গল করতে ছাড়বেন না। যখন আপনি ক্ষুদ্রকে ভালোবাসবেন, তখন আপনি মহত্বের অহিত অমঙ্গল চাইবেন, কারণ ক্ষুদ্রের মঙ্গল চাইছি না। আর যখন আপনি বিরাট অস্তিত্বের মঙ্গল যথাযথভাবে চাইবেন, ক্ষুদ্র আপনার কাছে গৌণ হয়ে যাবে। ছেলের কি হলো আপনি দেখবেন না, মেয়ের কি হলো আপনি দেখেন না, নিজের দেহের কি হলো আপনি দেখেন না। সেটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন কার কি হয় দেখিস না, সর্বে ভবন্তু সুখিনাতে বাঁচ, যা করার কর তার জন্য। এরপরে বলছে,
সফলতার কথা, যে সফল, সেই সফল যে সফলতার আকাঙ্ক্ষা করে না। সেম কথা, অহংকার থাকলে কিসের সফলতা? যার ইগো আছে, যার ব্যক্তিসত্ত্বা আছে, জেনে রাখুন সে জীবনে হেরে গেল। অহংকার পশুদেরও আছে, কিন্তু পশুদের অহংকার শুধু দেহেবদ্ধ। পশুর অহংকার দুঃখ বা সুখ বোঝে, খিদে আর পেট ভরা বোঝে, এর বেশি পশুর অহংকার মুক্তি চায় না। কিন্তু মানব চেতনা মুক্তি চায়, নিরহংকারিতা চায়। মানব একমাত্র পারে অহংকার এর ফলসনেস দেখতে। পশুর ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে আর পৃথিবীর মধ্যে অন্ততপক্ষে কোনো স্পিসিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যে সত্য মাত্র চায়, সত্য মানে যা তথ্য দেখুন, যা যথার্থতা দেখুন। যথার্থতা আপনার অন্তরের গভীরে বসে আছে। আপনি ফল খাচ্ছেন, তার মানে আপনি সাত্বিক আহারী তা নয়। হতে পারে কালকে চিকেন বিরিয়ানি খেয়ে এসেছেন, আজকে পেট খারাপ তাই ফল খাচ্ছেন। ফল খাওয়া দিয়ে আপনার লোভ আর নির্লোভতাকে জাজ করা যাবে না। আপনি জানেন আপনার অন্তরের কী কারণে আপনি কোনো কর্ম করছেন, কি ভালো কি মন্দ। একটা কুকুর, তার মুখে রক্ত লেগে আছে, একজন ব্যক্তি তাকে মাটি চাপা দিয়ে দিচ্ছে, এর মানে এই ব্যক্তি হিংসক বলা যাবে না। হতে পারে কুকুরটিকে বাঁচাতে সে চেষ্টা করেছিল এবং সে কুকুরটি মারা গেল এবং নিজে হাতে মাটি চাপা দিয়ে দিচ্ছে, যেইখানে একজন লোক রাস্তায় একটা মরে যাওয়া কুকুরের দিকে ফিরেও তাকায় না। রোডে দেখেছেন তো, গাড়ির পর গাড়ি চলে যায়, থেতলে যায়, তবুও কেউ তোলার জন্য হাইওয়েতে চেষ্টা করে না। অনেকে যে দেখেনি তা নয়, কে করে? হাইওয়ে দিয়ে তো কোটিপতিদের গাড়ি দিন রাত্রি যাচ্ছে আসছে, কে চেষ্টা করে? তো কর্ম দেখেই জাজ করা যাবে না যে ব্যক্তি হিংসক বা প্রেমপূর্ণ। সফলতা মানুষ তাকে মনে করে, অ্যাচিভমেন্টের ক্রাইটেরিয়া মানুষ সেখানে দাঁড় করায় যেখানে সে কিছু পাবে। কিন্তু সফলতা যথার্থ কি? কোন ব্যক্তি সফল? আপনি তো সফল কোনো ছোটোখাটো ক্ষেত্রেও তখন বলেন যখন সেই এমটা ফুলফিল হয়। তো যে সর্বদা ফুলফিল ভিতর থেকে, যে পূর্ণতায় বাঁচছে, সে মাত্র সফল, বাকি সবাই ব্যর্থ। হতে পারে আপনি এশিয়ার সব থেকে বড় ধনী, কিন্তু আপনি ব্যর্থ। এই জন্য বলা হচ্ছে সে সফল যে সফলতার আকাঙ্ক্ষা করে না। আপনি সফলতার আকাঙ্ক্ষা করছেন মানেই তো আপনি বিফল হয়েছেন। এবং দেখুন, প্রত্যেকটা বড় বড় ভৌতিক সফলতা ভবিষ্যৎ সফলতার আশায় বাঁচছে, অর্থাৎ আশা করছে। যার আশা আছে সে ব্যর্থ হয়েছে। দেখে নিন, মিলিয়ে নিন নিজেকে, পরিষ্কার কথা। যেমন অষ্টাবক্র, তেমন অদ্বৈত, তেমনই লাউৎসুর কথা। কোনো এদিককার কথা নেই। ভিতরে সফল হবার আশা বেঁচে আছে, তুমি বিফল পাচ্ছ, তোমার জীবন বিফল। আর আপনি যতই অ্যাচিভমেন্ট করুন, করে দেখুন, যারা করেছে বুদ্ধিমান তাদের দেখে শিখে নেয়। অবোধ হাত পুড়িয়ে ছেকে, বোধ প্রজ্ঞা হাত পুড়তে দেখেই শিখে নেয়। যিনি প্রজ্ঞাবান, প্রজ্ঞায় প্রতিষ্ঠিত, তিনি শুনেই শিখে নেন। যখনই আপনি ভিতর থেকে কিছু চেয়েছেন, নিশ্চিত জানুন আপনি বিফলতার ছায়া জীবনে এনে ফেলেছেন। সন্তান জন্মানোর সুখ এলো কি, যাবতীয় দুশ্চিন্তা এসে গেল। গলায় সুর এলো কি, বেসুর থেকে বিরক্তি এসে গেল। সফল তুমি তখন যখন দ্বৈতের উপরে বাঁচছ। আশা ভয়ের উপরে যে সেই একমাত্র সফল। বুদ্ধ একই পরমানন্দ প্রাপ্তি বলেছেন। আশা ভয় আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। কিন্তু আশায় বাঁচছে, পজিটিভ মেন্টালিটি, আমরা এটাকেই তো খুব গুরুত্বপূর্ণ বলি। বি পজিটিভ, অর্থাৎ আশায় বাঁচ, হবে না ভাবিস না। এই যেন বাগানে আগাছা আসা, একবার যদি তার সম্ভাবনা এসে গেল আগাছা, এবারে বাগান ভরে যাবে ঘাসে। তাহলে কি নিরাশ হয়ে বাঁচবো? হ্যাঁ, আমি তাই বলছি। নিরাশ হয়ে বাঁচার অর্থ এই নয় আপনি কিছু করবেন না। নিরাশ হয়ে বাঁচার অর্থ আপনি ভবিষ্যতে বাঁচেন না। যা করণীয় এই মুহূর্তে করব। ভবিষ্যতে মূর্খ বাঁচে, কারণ সে বর্তমানকে ভয় পায়। বুদ্ধিমান ব্যক্তি, সাহসী ব্যক্তি, সত্যনিষ্ঠ ব্যক্তি বর্তমানে বাঁচে মানে হৈহুল্লোড় করছে। সে এমনভাবে কর্ম করছে যে এই মুহূর্তে শান্তি হবে, যা ভবিষ্যৎ ক্রিয়েট করে দিয়ে যাবে না। সে আশা করে না, সে
পূর্ণ হয়ে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যা করণীয় করতে থাকে। যেন পাকা আমের গাছ, ভর্তি পাকা আম, তাতে যেই গাছে আশার ফল জন্মেছে সে তো এইটুকু নিশ্চিত হয়ে গেল সে এই মুহূর্তে নিরাশ। আপনি ভাবছেন আগামী ফেব্রুয়ারি মাসের অমুক তারিখে আমার অমুক হোক, এটা বসে আপনি কী ভাবছেন? আপনি ভাবে গালে হাত দিয়ে ভাবছেন। এটা থেকে তো এটা নিশ্চিত হয়ে যায় যে এই মুহূর্তে আপনার কাছে হাসির কোনো কারণ নেই, তাই সেই দিনের কথা কল্পনা করে করে আপনি হাসছেন। উপনিষদ বলে, বেদান্ত বলে, কি জীবন তোমার, কে জানে পরের সেকেন্ডে তোমার হার্টবিট থেমে যাবে কি না। তুমি কি আশায় বাঁচছো? এমনভাবে বাঁচো যাতে আশা না করতে হয়, পূর্ণ হয়ে বাঁচো। আপনি বলবেন যে তাহলে ভোগ করতে থাকি। দেখুন, ভোগ আপনি করতেই পারেন যদি এমনভাবে ভোগ করতে পারেন যে ভোগ ভবিষ্যৎ না বানায়। করুন, ভোগ করতে পারলে করুন, কিন্তু প্রবৃত্তি কথার মধ্যে একটা বৃত্ত কথা আছে যা বারবার ঘুরে ঘুরে আসবে। ভোগই বারংবার ভবিষ্যৎ সৃজন করে। এই জন্যই তো শাস্ত্র বারবার ভোগ থেকে দূরের কথা বলছে। কেন এত ত্যাগের কথা বলছে? এই জন্য ত্যাগের কথা বলছে। কি ত্যাগ করবে? ভবিষ্যতের আশা ত্যাগ করো। ভোগ ভবিষ্যতের আশা দেয়, তাই ত্যায্য। যদি আপনার ভোগ এমন হয় যে এই মুহূর্তেও এবং প্রত্যেক মুহূর্তের পূর্ণতা এনে দিচ্ছে, এক্ষুনের পূর্ণতা, পরক্ষণের পূর্ণতা, তারপরের পূর্ণতা, তাকে ভোগ বলা হবে না। সেই জীবনের সম্ভোগ করুন। এরম সম্ভোগ কিছু পেলে আপনি দেখবেন ভৌতিক স্তরে এমন কিচ্ছু নেই যে আপনাকে এই স্তরে জীবন বাঁচাতে পারে। তখন এই ব্যক্তি কি বলে? আশা ভয় আমি ত্যাজিনু সকল। এই ব্যক্তি সফলতার আশা করছে না। কৃষ্ণ পরম সফল, কারণ শ্রীকৃষ্ণ যুদ্ধের পরিণাম জেনে যুদ্ধ করেননি। এই সময়ের কর্তব্যতা স্থির করলেন, যুদ্ধ করব, দেখা যাবে কি পরিণাম হবে। সেরকম সত্যে বাঁচুন, নিজেকে বলুন দেখা যাবে যা হবে। কিন্তু এই বলে বেশিরভাগ লোক কী করে জানেন? এই বলে এই মুহূর্তের পরম মিথ্যায় বাঁচে, ভিতরে ভয় থাকে। দেখা যাবে, এখন আমি মস্তিতে কাটাবো, আমার যা ঠিক মনে হচ্ছে তাতে কাটাবো। শিখের ক্রাইটেরিয়া তো তা, যা আপনার অন্তর্স্থিতি এমন করে দেয় যেখানে আগামীর ঠিক এর আশা না থাকে। নিজের চিত্তকে এরমভাবে তৈরি করুন। আর একটি কথা বললেন, তুমি যখন সম্মান চাইছো তখন তুমি নিজেকে অসম্মান বারবার করছো। কেন বলছে? যখনই হীনমন্যতা কাজ করে ভিতরে, তখনই তো আপনি সম্মান চাইবেন। আমি হীন, তাহলে তো সম্মান চাইব। এটাই দ্বৈত। উপনিষদ চেঁচিয়ে বলছে, তুমি অমৃতের পুত্র, ন অমৃত, অমৃত তুমি। আর আপনি কোন জীবন চাইবেন? কোন বেঁচে থাকার আশা করবেন? মৃত্যুই নেই। আপনার মৃত্যু হবে তখন তো আপনি জীবনের জন্য আজকে ছুটবেন, বেঁচে থাকবো, বেঁচে থাকবো। ওরে বাবা, ভয় আসছে, জম পিছনে আছে, কালো মোষে করে আমাকে তাড়া করছে। বলছে নম্রত, মৃত্যু নেই। যার মৃত্যু নেই, এটাও তো ঠিক তার জন্মও নেই। তুমি জন্ম মৃত্যুর খেলা থেকে রহিত। যখন বলছে আপনি অসম্মান এর ভয় পাচ্ছেন, আপনি সম্মানের আশা করছেন, অর্থাৎ ভিতর বড় ছড়ানো ছেটানো আছে, ভিতরে কনফিডেন্ট নেই, ভিতরে আত্মপ্রজ্ঞা নেই, জীবনে স্থৈর্য নেই। মহাপুরুষ সন্তদের দেখুন, তারা অপমান অগ্রাহ্য করে বাঁচছে কিভাবে। আমরা বলি তাদেরকে এত মারা হলো, জিসাসকে তো মেরেই ফেলা হলো। বিভিন্ন সুফি সেন্টদেরকে পাথর দিয়ে দিয়ে মারা হয়েছে। শ্রীরামকৃষ্ণকে জুতোর গোজা জ্বলন্ত কাঠের ছ্যাঁকা দেওয়া হয়েছে। তারা এই জন্য এই অপমানকে গ্রাহ্য করে না, কারণ তারা জাগতিক সম্মানেরও আশা করে না। আপনি জাগতিক সম্মানের আশা করবেন, অথচ ভৌতিক অসম্মান আপনার ঘটবে না, জেনে রাখুন এ কদাপি হবার নয়। তারা আত্মগরিমায় বাঁচে, তারা এমন কিছু স্তরে ঊর্ধ্বে বাঁচে যেখানে এই দুইয়েরই অস্তিত্ব নেই।
সম্মানের আশা নেই সেখানে। আমরা ভাবি তারা অপমান সহ্য করছে, চোখ বন্ধ করে সহ্য করছে, কারণ আমরা তো নিজে কীভাবেই দেখি। আমরা কি করি, আমাদেরকে গালাগালি দিলে যেখানেই দেখি ক্ষমতা আছে, শক্তি আছে, আমরা সহ্য করে যাই, যেখানে পাওয়ার স্বার্থ আছে আমরা সহ্য করে যাই। আজ্ঞে নয়, তারা এইভাবে জীবন বাঁচে না, তারা সহ্য করছে না, আমরা তাদেরকে সহ্যের চোখে দেখি, একদম তারা সহ্য করছে না, তারা পাত্তাই দেয় না। কেন পাত্তা দেয় না? কারণ তাদের সম্মানই চাই না, তো অসম্মান কি সহ্য করব? নিলাম না, তুমি দিলে কি হবে? তারা আত্ম বা নিজের মানব জীবনের গরিমা জানে ও সেই হিসাবে চলছে, না ঝুঁকে না রুকে, থামবেও না ঝুঁকবেও না। অসম্মানকে টাইম দিতে হবে তো। আপনি ম্যারাথন দৌড়াচ্ছেন, আপনাকে পাশ থেকে বলছে বাহ কি দৌড়াচ্ছেন কি দৌড়াচ্ছেন, আপনাকে একটু সময় দিতে হবে। আপনাকে কি বললো, আরে তোর স্পিড কম আছে, তাতেও আপনাকে তাকেও আপনাকে সময় দিতে হবে। আপনি যখন আপনার 100% দিয়ে ফুল প্রোটোকলে ম্যারাথনের দৌড়ে লড়ছেন, ম্যারাথনের দৌড়ে দৌড়াচ্ছেন, আপনি দুটোই অগ্রাহ্য করবেন। আপনি বলবেন আমার কাজ আছে, কে কি বললো কে কি না বললো কি এসে যায়। আপনি জীবনে ব্যস্ত, আপনি অন্তরে ব্যস্ত, দাঁড়াবে শুনবে ভাববে অনেক সময়ের বিষয়, আপনার কাছে সময় নেই। আপনি দাঁড়াবেন, তারপর তো আপনার অসম্মান বোধ। তারা এমনভাবে জীবন বাঁচছে যেখানে এমন কর্ম আছে, তারা এমন কর্ম করছে তাদের ফুল ক্ল্যারিটি আছে। আমাদের কোনো কর্মে আমাদের ফুল ক্ল্যারিটি নেই। এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো অবস্থা নেই, এমন কোনো পরিস্থিতি নেই যা আপনাকে চিন্তা করতে, নিজেরই উপরে শঙ্কা করতে বাধ্য না করে দিতে পারে। যে কোনো পরিস্থিতি আপনাকে বদলাতে পারে। ফুল ক্ল্যারিটি, যারা বুক বাজিয়ে চলছে, কনফিডেন্ট, তাদেরকে জানবেন তারা ভিতরে ততই ভয়ে আছে। আত্মগরিমায় বাঁচে, তারা বড় সহজ বাঁচে। আপনি সম্মান করলেও তারা হেসে দেবে, আর আপনি অপমান করলেও তারা হেসে দেবে। দুটোরই এক্সপ্রেশন সমান থাকবে। কেন এটা হয়ে যাচ্ছে? কারণ দুটোই নেই, চাই না। কেন চাই না? যা চাই তা পেয়ে গেছি, কিছু পেয়ে গেছি যাকে মুখে বোঝানো যায় না। দেখবেন যাই আপনি করেন সঠিক, আপনি 100% বুঝেছেন, এর মধ্যে একটা মজা আছে। দেখবেন তাতে আপনি শক্তি, সাহস, উৎসাহ দিয়ে প্রচুর পরিমাণে করবেন। যেটাই আপনি ঠিক বুঝেছেন তাতে অটোমেটিক্যালি আপনার সম্পূর্ণ এনার্জি সময় আপনি নিয়োজিত করে দেবেন। কিন্তু যে বিষয়ে ফুল ক্ল্যারিটি নেই, তা কখনো ভয় রহিত আপনাকে করতে পারবে না, আপনার মধ্যে একটা খিচ থেকে যাবে। জীবন এই মুহূর্তে স্পষ্টতায় কাটান, তাহলে জীবনের সময় এবং এনার্জিকে সম্পূর্ণরূপে সঠিকভাবেই আপনি ইউজ করতে পারবেন। যা করবেন ফুল ক্ল্যারিটিতে করুন। এত উঁচু কাজ করুন যাতে ফেলিওর ও অসম্মানের, সম্মানের এই দুইয়েরই ইচ্ছা গৌণ হয়ে যায়। থাকবে না তা না। কেহ বা তোমারে মালা পরাইবে, কেহ বা তোমারে পদপ্রহারিবে, চিত্তের প্রশান্তি ভেঙো না কখন। এই হলো সঠিক স্থিতি, সদাই আনন্দে রহিবে মগন। এমনভাবে বাঁচুন যেখানে দ্বৈত, যেখানে মায়া আপনার সামনে ঝুঁকে যায়। মায়া তো থাকবে, মায়ার প্রতি আপনার গুরুত্ব থাকবে না। ওয়ার্ল্ড কাপ তো হেরে আসাও সম্মানের, সোলজার হওয়াই সম্মানের। সোলজার হয়ে আপনি একটা হাত কেটে গেছে, আপনি ফিরেছেন, সম্মানের না অসম্মানের? বোম মেরেছিল কেউ, দেখুন হয়তো সে যুদ্ধ হেরেও গেছেন, তবুও আপনি যখন হেঁটে যাবেন আপনাকে সবাই স্যালিউট করবে। এমন উঁচু কাজ করুন। এই জন্য বলে, লোকে সাধুর পতনের কথা বলে, এই গেরুয়াতে পতনও সম্মানের। আমি এই কথা বলছি না যে সাধুরা পতিত হয়ে যাক বা কি যেরমভাবে কী সব পতন বলে। গেরুয়াই তো পরে, সাদার উপরই তো দাগ লাগে, যে কালো পড়ে আছে তার কেউ পতন। এমন উঁচু বাঁচুন যেখানে জগৎ গৌণ হয়ে যায়,
সম্পর্ক গৌণ হয়ে যায়, নিজ ব্যক্তিত্ব অস্তিত্ব গৌণ হয়ে যায়, নিজের হার জিত গৌণ হয়ে যায়। লড়াই সম্মানের, অন্যের থেকে রিকগনিশন কে চায়? নিজের কগনিশন পূর্ণত্বে নেই, এমনভাবে বাঁচুন যা হয়ে যাওয়াই পুরস্কার। অধ্যাত্ম বেদান্ত বিইংয়ের কথা বলে, বিকামিংয়ের কথা নয়। যে বিকামিংয়ে বাঁচছে তাকে হার জিত নিতে হবে, সফলতা ব্যর্থতা নিতে হবে। এটাই নিষ্কাম কর্ম, নিষ্কাম জীবন বাঁচা, এটাই স্থিতপ্রজ্ঞের স্থিতি, এবং এই স্তরেই একমাত্র তা হতে পারে। আরেকটি কথা বলেছেন আপনি লাস্ট, যে অষ্টাবক্র বলছেন যে মুক্তি, তুমি মুক্তই আছো, আর মহাবীর বলছেন বা শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তোমাকে মুক্ত হতে হবে। কেন এটা বলছেন? দেখুন অষ্টাবক্র কাকে বলছে? যাকে বলছে তার নাম বিদেহরাজ। জনকের মতো, নচিকেতার মতো অধিকারী মাত্র এই কথা শোনার যোগ্য। তখন তো এরম বই বেরিয়ে যাবে ভাবনা চিন্তা ছিল না। ঋষিরা যখন বলে তখন তারা অন্য স্তরে কথা বলতে থাকে। এই জন্য দেখা যায় পরবর্তীকালে বিভিন্ন ট্র্যাডিশনের মধ্যে মানুষ ভুল ভেবে নিয়েছে যে ওকে এক নিয়ম দিল, আমাকে আর এক নিয়ম দিল। একজন খুব খেতে ভালোবাসে, তাকে বলল তুই একাদশী করবি, আর একজন আজ একাদশী করছে, কাল পূর্ণিমা করছে, এই নিয়েই মেতে আছে, তার শুধু ফল কাটাই চলছে, যেটা হয় 99% নৈতিক ধর্মে। দেখে নিন, আপনি হয়তো এরকমই কেউ একজন হতে পারেন, আমি জানি না, উদাহরণ। তাকে কি বলা হলো? তুই রোজ খাবি। আপনার ডেফিসিয়েন্সি যেখানে, সেইখান থেকে কথা বলা হবে। আপনার স্থিতি যা, সেখান থেকে গুরু আপনাকে কিছু বিধিবিধান দিয়ে থাকে। এই বিধিবিধানকে যখন রিজিড করে ফেলে কোনো ব্যক্তি, সম্প্রদায়, মানুষ, সে জীবনের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে, সে জীবনকে থেঁতলে ফেলে, পিষে ফেলে। খড়ম পরা নিয়ম হতে পারে না। আজকে যদি আপনাকে 800 কোটি লোককে খড়ম পরাতে হয়, বনানীকে শেষ করে ফেলতে হবে। আর এই খড়মের লঞ্জিভিটিও হবে না, কারণ পিচের রাস্তা শুরু হয়েছে। আর এই খড়ম পরে যদি কেউ অফিসে হাঁটতে শুরু করে এই সিমেন্টাল ফ্লোরে, যা আওয়াজ হবে তাতে আর কোনো কাজ করা যাবে না। আমরা এরকমই নিয়ম করে ফেলি, খড়ম পরা শুভ, তো খড়ম পড়তে থাকো। এরম হয় না। পাকে বাঁচাতে তার আবরণ প্রয়োজন, ব্যাস এইটুকুই সত্য। বাকি যে থিসিস প্রয়োজন তা বদলাতে থাকবে। তো কাকে বলা হচ্ছে তার উপর নির্ভর করবে যে উপদেশ গ্রহণযোগ্য কিনা। তার মনস্থিতির সাথে আপনার মনস্থিতি মিলতে হবে, পাত্রতা থাকতে হবে। জনকের সভা, তার প্রজ্ঞা দেখুন, তার শ্রদ্ধা দেখুন, তার জ্ঞান পিপাসা দেখুন। ছোট ছেলে, আঁকা বাঁকা, তার মধ্যে 8 দিক থেকে অষ্টাবক্র বাঁকা, তার প্রজ্ঞার সামনে জনক মুহূর্তে ঝুঁকে গেলেন, বুঝে গেলেন এখান থেকে কিছু পাবো। গুরুকরণ করলেন, তার বললেন উপদেশ দিন, চলে গেলেন তার সাথে কোনো প্রশ্ন না করে। গুরু বলছে জনক ঘোড়ায় ওঠো, জনক উঠে পড়ছে। মনে করুন জনক একজন রাজা, বুঝতে পারছেন কতখানি তার বিদেহাত্ম, নিজেকে দেহ হিসাবে দেখেনি, দেহই তো রাজা হয়, অন্তরের রাজা তো তাকে হতে হতো, এবং তা অষ্টাবক্র বানাতে পারতেন। বললেন ঘোড়ার পাদানিতে পা দিয়ে যখন বললেন দাঁড়াতে, দাঁড়িয়ে গেলেন। একজন রাজা একজন হিসাব মতো বিকলাঙ্গের সামনে দাঁড়িয়ে আছেন। এইরকম কাউকেই এই কথা বলা যায় যারা অত দূর হয়েছে। জনক তার্কিক নয়, জনক জিজ্ঞাসু। অনেকে বলে আপনি ওশোর যে অষ্টাবক্র গীতার উপরে একদম ভূমিকাও শোনেন, তাতে আপনি দেখতে পাবেন তিনি বলছেন শ্রীকৃষ্ণ তো গীতাতে অনেক রেখে ঢেকে কথা বলেছেন, শ্রীকৃষ্ণ সমন্বয় করেছেন, অষ্টাবক্র সমন্বয় করেননি। এর কারণ কি? অষ্টাবক্রের সামনে অর্জুন ছিল না। নিশ্চিত যদি অষ্টাবক্রের সামনে অর্জুন থাকতো তাহলে অষ্টাবক্র শ্রীমদ্ ভগবদ্ গীতা বলতেন, অষ্টাবক্র গীতা নয়। অষ্টাবক্র গীতাকে অষ্টাবক্র গীতা হওয়ার জন্য জনকের প্রয়োজন, নালে এই স্পষ্টতা জগৎ নিতে পারবে না। এই জন্যই অষ্টাবক্র গীতা জগতের সামনে আসে না, কারণ
আমরা কেউ জনকের মতো রেডি নই। এবার শ্রীরামকৃষ্ণের সামনে, মহাবীরের সামনে ভিড়কে দেখুন। ঠাকুর স্বামীজিকে অর্থাৎ নরেনকে অষ্টাবক্র গীতা কিন্তু দিলেন। নরেন বলছে এসব কী, সব নাস্তিক্যবাদ, এর থেকে বেশি কি হতে পারে। ঠাকুর বললেন না না, আধার চিনে নিলেন, আধার বিশেষে অষ্টাবক্র গীতা একদম ঠিক আছে। এবং যদি ইনকোর বলেন আমরা সেই সব আধার। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো অষ্টাবক্র গীতারই সময়, অষ্টাবক্র গীতার সমন্বয় চাই এই জগতে। অন্তর অষ্টাবক্র থাকবে, আর যার অন্তর অষ্টাবক্র তার বহির কর্ম কৃষ্ণ হয়ে যাবে। দুই চাই। আপনার স্টকে 1 লাখ থাকবে, তাহলে তো আপনি 50,000 দিতে পারবেন। শ্রীকৃষ্ণ সমন্বয় করেছেন, কারণ সামনে অর্জুনের ভিড় ছিল, সামনে অর্জুনের 6ষ্ঠ অধ্যায় অবধি তর্ক ছিল, অর্জুনের নিজেকে বাঁচানো ছিল। জনক নিজেকে বাঁচাতে চায়নি। জনক বলেছে কি দিতে হবে বলুন, আমি রাজি, আমার আছেটা কি। থাকলো মিথিলা পরে, থাকলো বিদেহ রাজত্ব পরে চলে গেলেন গুরুর সাথে। অর্জুন এমন নয়, অর্জুন বলছে ছেড়ে দে মাকে দেবাজি, পালাই। শ্রীরামকৃষ্ণ বলছেন সব তো কলায়ের ডালের খদ্দের, দরজা বন্ধ করে উপদেশ দিতেন। মহাবীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই সেখানে খুব বড় বড় রাজত্ব ছিল না, ট্রাইবালস, গ্রাম্য অধিবাসী। তাদেরকে যদি বলে তুমি অলরেডি মুক্ত, তারা যেমন অবস্থায় আছে সেরকম অবস্থায় বলবে আমরা অলরেডি মুক্ত, আর কোনো সাধনার দরকার নেই। তো অধিকারী দেখে সবসময় এরকম কথা যখন আসবে তখন দেখে নেবেন সামনে কে আছে। যেন শ্রীরামকৃষ্ণ, স্বামীজি বলছেন যে এ তো নাস্তিক্যবাদের বুঝে না, শ্রীরামকৃষ্ণ বলছেন তুই অলরেডি মুক্ত। অষ্টাবক্র জনককে বলছেন, আর শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বলছেন। তবে কি সত্য দুই? না, আপনি তৈরি নন। আপনার হাল দেখে এমন তাদেরকে বলতে হচ্ছে। যার বন্ধনে রুচি এখনও টাটকা আছে তাকে মুক্তি অবধি হাঁটতে হবে। যে নচিকেতার মতো ভোগকে না বলেছে, দ্বৈতকে না বলেছে, সুবিধাকে না বলেছে, ব্যক্তিত্বকে না বলেছে, যে জনকের মতো গুরুর আজ্ঞাতে সব করতে রেডি, তার পাত্রেই সদ্য মুক্তির প্রসাদ পড়বে। বাকিদের নিজের পাত্র তৈরি করতে হবে। মুক্তি অকৃপা করে না, ব্যক্তির পাত্রের ছিদ্র ভরেনি। মুক্তি সত্য এরা দ্বিচারিতা করে না। পাত্রে বিষয় রসের ছিদ্র রয়েছে, ওটা ভরার অপেক্ষা করে গুরু। এটাই সদ্গুরুর প্রেম, তার করুণা। অষ্টাবক্র যদি দক্ষিণেশ্বরে থাকতেন সেম বলতেন। আরেকটা কথামৃত বেরিয়ে আসতো, তারা আলাদা নয়। সূর্য রাত্রিবেলায় বেরোয় না, কিন্তু সূর্য রাত্রিবেলায় চাঁদ রূপে প্রকাশ পায়। যেখানে যেটা ফিট গুরু সেখানে সেটা দেবেন, কারণ গুরু নিজের কিছু চাই না, তাদের পক্ষে শুধু দেওয়ার আছে। তো ওভারফ্লো হলে কি হবে? বন্যা হয়ে যাবে। আপনার ঘরে আছে একটা 20 লিটারের জলের ড্রাম, আপনি জল খান, আর আপনাকে যদি মিউনিসিপ্যালিটির একটা বড় পাইপ এনে হুড় করে জল দেওয়া হয়, আপনার সুবিধা হবে নাকি? উল্টে ঝামেলা হয়ে গেল আপনার। কয়েক সেকেন্ডের মধ্যে ঘর ফ্লো হয়ে যাবে এবং আপনার জিনিসপত্র ভিজে যাবে। আপনি বলবেন ছেড়ে দে মাকে দেবাছি। আপনার আধার যেমন সেরমভাবেই ঢালা হবে। আধার মানে মনের আধার, আপনার মানসিক স্থিতি, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। নদী আপনার পাত্র হিসাবেই কৃপা করে। নদী আপনার আসক্তিতে নেই, যে আপনার ঘরে এসে ঢুকে গিয়ে বলবে এসেছি তোমাকে কৃপা করতে এসেছি। আপনার জীবন নরক হয়ে যাবে, আপনাকে ভাসিয়ে দেবে নদী। নদীর ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই, গুরুরও তেমন ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। নদী কামড়ায় না, খিম চায় না। দেখুন যেখানেই এমন সেখানেই জীবন নরক হয়েছে। আপনি যাকে কামড়েছেন, খিমচেছেন, যাকে অধিক কৃপা করতে চেয়েছেন তার সর্বনাশ করে ছেড়েছেন, এবং ভাইস ভার্সা আপনার ক্ষেত্রেও তাই ঘটেছে। যারা আপনাকে খুব ভালোবেসেছে, সো কল্ড ভালোবাসা, তারা আপনার সর্বনাশ করে ছেড়েছে, কারণ তারা ভালোবাসতে জানেই না। ভালোবাসার প্রথম ক্রাইটেরিয়াই হলো হিত সাধন। আছে 20 লিটারের ড্রাম, আগে পাত্র বাড়ুক, তারপর তো এত বড় পাইপ নিয়ে আসবো। বাবা তোমার ক্ষেত্রে তো বিসলেরির জলই ঠিক আছে, নাও।
তো কথা শোনার আগে শোনার যোগ্যতা চাই। কে শুনছে, কি শুনতে আপনি রেডি, জনক হয়ে যান, মুক্ত আপনি হয়েই আছেন। আপনি শুনতে পাবেন তুমি মুক্ত, তুমি মুক্ত, তুমি মুক্ত। ভিড়কে অনধিকারীকে তো ছিদ্র পূরণ করতে হবে। আপনি আপনার পাত্রটা রেডি করুন। সত্য অদ্বৈত, কিন্তু আপনি দ্বৈতের যত ভ্যারিয়েশন জীবনে রেখেছেন তাকে সরাতে রেডি আছেন কি? যদি রেডি থাকেন, এক্ষুনি কোনো এক জনক, এক্ষুনি কোনো এক অষ্টাবক্র আপনার সামনে এসে বলবে তুমি অলরেডি মুক্ত।